হলো সুপার ব্র্যান্ডের 1 কিলো একটা ইনভার্টার। তো এই ইনভার্টার গুলোর ভিতরে কি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে মেন পয়েন্ট হচ্ছে আপনার হলো দুইটা সেক্টর থাকে, একটা হচ্ছে আপনার ডিসি সেক্টর, এই যে আমি যে পাশটা আমি ধরে আছি এই দুইটা হচ্ছে ডিসি সাইড, আর এটা হচ্ছে এসি সাইড। তো এই ইনভার্টার গুলোর ভিতরে এই কাভার ছাড়া আর কি কি থাকে, তো এই ইনভার্টারটা সবকিছু খুলে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো যে একটা ইনভার্টারের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে, সেসব কম্পোনেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে মূলত একটা সোলারের অন গ্রিডের একটা ইনভার্টার। তো এই ইনভার্টারটা আজকে সার্ভিস করব, আর এই ইনভার্টারটা আমার কাছে আসছে নরসিংদী প্লাস থেকে। তো একটা ফ্যাক্টরি থেকে আমাদেরকে ইনভার্টারটা আজকে পাঠাইছে এটা রিফারিং করার জন্য। তো ইনভার্টারটা দীর্ঘদিন যাবত ডিস্টার্ব দিতেছে, তাদের ডিসপ্লেতে কোনো কিছু শো করে না, সেজন্য ইনভার্টারটা পাঠাইছে। কিছু ক্রাইটেরিয়া আছে এবং এটার নির্দিষ্ট কোনো ডেট আছে কিনা, যেহেতু আমরা এই ইনভার্টার গুলো নিয়ে কাজ করি, তো প্রতিটা ইনভার্টারে এই নির্দিষ্ট একটা ডেট বা মান্থেই কিন্তু বিক্রি করা হয়, গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয়। তো সেই গ্যারান্টি ওয়ারেন্টিতে এটা যে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি অনেক আগেই শেষ হয়ে গেছে, তারপরও আমরা কাস্টমারের স্বার্থে এটাকে আমরা যে সমস্যা এবং ত্রুটিগুলো আছে ওইগুলো নিশ্চিত করার জন্য কাজ করেছিলাম। তো এখানে মেন সমস্যা যেটা হলো এই ইনভার্টারটির যে এই যে ভিতরের সাইডটা যেটা আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো হিটসিং। যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে হিটসিং এর কারণে কিন্তু ইনভার্টারটা ঠান্ডা থাকে। এই হিটসিংটা কিন্তু প্রতিটা ইনভার্টারে আপনারা দেখতে পারবেন। তো এখানে ইন্ডিভিজুয়ালি অনেক ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। এই সাইডটা হচ্ছে মূলত ডিসি সাইড, এই যে দুইটা তার আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ডিসি সাইড, আর এই যে এই পাশটা এটা হচ্ছে এসি সাইড। তো ইনভার্টারের অনগ্রিড ইনভার্টারে মূলত ইনপুট আউটপুট একটা কেবলে, কিন্তু একটা কেবলের মাধ্যমে ইনপুট এবং আউটপুট, এটা কোনো আলাদা কোনো আউটপুটের কেবল নাই এবং ইনপুটের কেবল নাই। তো ইনভার্টারটি যখন আমরা কানেকশন দিই এই ডিসি সাইডে, যখন আমরা কানেকশন দেই দেওয়ার পরে এই যে আমি যদি আপনাদেরকে এই পয়েন্টটা দেখাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মূলত হচ্ছে ডিসি সাইডের পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে ডিসি সাইডের পয়েন্ট, এইখান পর্যন্ত পাওয়ার আসে। এটার ভিতরে যে ইন্ডিকেটর লাইট গুলো দেওয়া আছে ডিসির, ওইগুলো কিন্তু শো করে। অথচ আমরা যখন ডিসপ্লেতে যাই, এই যে ডিসপ্লেটা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেতে কোনো ইনপুটের যে ভোল্টেজটা আছে সোলারের যে ভোল্টেজ এবং ওয়াট কোনো কিছুই কিন্তু দেখা যায় না। তো আমরা যদি এই বিষয়গুলো যারা সমস্যার সম্মুখীন হবে তারা কিভাবে এই ডিসপ্লের যে আপনার ওয়াট এবং ভোল্টেজ এসি সাইডটা কিভাবে দেখবেন এবং আপনার ইনভার্টারটা কি আদৌ কি কাজ করতেছে কিনা সে বিষয়ে যদি দেখতে চান, যদি ইনভার্টারের ডিসপ্লেটা যদি কাজ না করে তারা কি করবেন, এই যে যে এনার্জি মিটার গুলো আছে, যে এনার্জি মিটার আমাদের বাসা বাড়িতে সব জায়গায় কিন্তু এই ধরনের মিটার পাওয়া যায়। তো এই মিটারটা আপনি এসি কানেকশন দিয়ে আপনার ইনভার্টারটি কি কাজ করে কিনা সে সম্পর্কে কিন্তু জানতে পারবেন এবং দেখতেও পারবেন। এই ইনভার্টারটি অ্যাকচুয়ালি যদি কাজ করে এবং আউটপুট যদি দেয়, তাহলে এই যে যে আমার হাতে যে সিঙ্গেল ফেজের একটা এনার্জি মিটার, এই এনার্জি মিটারের মাধ্যমে এইখানে কিন্তু আপনি ওয়াটটা দেখতে পারবেন ইনভার্টারের। অ্যাকচুয়ালি ইনভার্টারটা কি আপনার আউটপুট দিতেছে কিনা, যেহেতু ইনভার্টারটা ডিসপ্লেতে কোনো কাজই করে না বা ডিসপ্লেতে কোনো কিছু দেখা যায় না, সেক্ষেত্রে আপনি এই এনার্জি মিটারের মাধ্যমে আপনাদের ইনভার্টারে কতটুকু আউটপুট দেয় এবং এটা অরিজিনালি ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখতে পাবেন।